ইচ্ছে পূরণ হবে এখন জুপিটার থেকে ওইকে আসে দেখো দেখো সবাই হাসে তুমি বুঝো আমার কটা কাজে সংক্ষিপ্ত না আমি থেকে উপর থেকে ঠিকঠাক ল্যান্ড করতে পারিনি। আমি কিন্তু জেনে জেনে মানুষ না। আমার ভিতরের ম্যাঙ্গো পিপল কিন্তু জেগে যাবে। নায়ক নায়িকা যদি প্রোডাক্ট হয় তাহলে শিল্পীর মৃত্যু হয় না। বললে পাট চালাম টিং টিং চট টিং টিং চট টিং টিং চট টিং টিং চট। আমাদের তো লিডার নির্বাচন হয়েছে, এখন কি আমরা আমাদের দাবি পেশ করতে পারি? জি অবশ্যই। আই নিড আ সিগারেট। আমার একটা পিস্তল চাই। আমাকে একটা ললিপপ দিতে হবে। আর কিছু খাওয়া পারেন না? আমি চাই সুজনকে এখানে নিয়ে আসা হোক, ওর চামড়া খুলে জুতা বানিয়ে আমি পরে হাঁটবো। আপা শুনেন, আমার এক কাজ করেন, আমার আসিয়ার মেয়ের এনে দেন, বুঝছেন? ও আসিয়ার মা। করলাম কি করবো ভাই? দুইটা বোমা মারতে পারলো না? বোমা 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 আপার এসকে যা করতেছি সবই দিয়ে রাজি হয়ে যেতেছে কে? আজকে কি আল্লাহ রাজি দিবস নাকি? আরে আমি তো এসেই বললাম আমি দাঁড়াবো। টিনা, ইউর বিং আ জান। তুমি আমার কলিজা, তুমি আমার সোল, তুমি আমার অক্সিজেন। এই পচা জঘন্য মেয়েটাকে আমার কত কিছু বলতে হচ্ছে। বুঝে কইলাম হরতাল শুরু হয়ে যাইব, আন্দোলন শুরু হয়ে যাইব, রাস্তায় গাড়ি ঘোড়া জ্বলবো, জ্বালো 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 জ্বালো, আগুন জ্বালো আগুন জ্বালো, জালো জালো আগুন জালো, জালো জালো আগুন জালো। এই নির্বাচন মানি না মানবো না। যা খুশি করে, এরকম একটি স্বচ্ছ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেব না। বুঝেন কইলাম? বুঝেই বলছি। মিস্টার ফানি বয়, তাইলে তো খেলাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, শান্ত তোমার সনে কি জানি কয়, সামনে তোমার সনে একলা হয়ে আছে শাম, আজ পাশা খেলবো আমার আপা জিতছে গো গোষ্ঠীবদ্ধ হাত, আমার আপা জিতছে গো গোষ্ঠীবদ্ধ হাত। সবাই এখন খাইব, সবাই এখন খাইব পেট ভইরা ভাত। খুব খেয়াল হইরা জনতা আসলো মিছিল দইরা, কখন দেখি পিছনে কেউ নাই, সবাই গীতা চইলা গেল বইলা টাটা বাই বাই। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমি আগেই বুঝতে পেরেছিলাম ওই ষড়যন্ত্রকারীরা নির্বাচনে হেরে গিয়ে এই কাজ করবে, এটা ওদের নীল নকশা। ও আল্লাহ, কি জ্বালাতন! থামেন রে ভাই, একটু নিয়া দম। কি হয়েছে? কি হয়েছে বোঝেননি? ওই সাম্রাজ্যবাদী শোষক দল সারাদিন খালি বে 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 বে। ছাগল একটা কিনিয়া লগে লইয়া গুরু না, এভাবে কেউ আমার কণ্ঠরোধ করতে পারবে না। সত্য আমি বলবোই, ওরা সাপ। সাপ কোথায়? সাপ? আহা পারমিতা, আমি এই সাপের কথা বলিনি, আমি বলেছি চক্রান্তকারীরা সাপ। ও আমি না সাপ খুব ভয় পাই। আমিও না সাপ অনেক ভয় পাই। এই যে চলে এসেছে একজন অবুঝ আদরিনী, সমাজের জন্য বোঝা স্বরূপ। আচ্ছা, উনি এসব কি বলে? আমি নিজেও জানি না। আমার মনে হয় কিতা আল্লাহর করে আল্লাহ নিজের কথা নিজেও বুঝে না। শুনুন, উনি কিন্তু পাগল, ওনার মাথায় নাট বল্টু নেই। আপনার কথার লোকে আমার নাই কোনো দ্বিমত, আমিও আপনার লোকে একমত। এই যে অন্যায়, এটা ঘোরতর অন্যায়। এখানে আমরা চারজন মানুষ দাঁড়িয়ে আছি, আপনারা ফিসফিস করছেন কেন? হ্যাঁ, এটা অবশ্যই একটি অন্যায়। পিস পিস করিয়া বলে নাই হিয়া, আপনার মা থুনিয়া এর কানের পর্দা গেছে ফাটিয়া। এসব আদর্শহীন আদরিনী শুধু কানের পর্দা না, মাথার ভেতরে সকল নিউরন ফেটে যাওয়া উচিত। সবাই এরকম রেগে যাচ্ছে কেন? রাগই হলো একজন বিপ্লবীর মারাত্মক অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করে যুগে যুগে কালে কালে রাষ্ট্রে রাষ্ট্রে সমাজতন্ত্রের ঝান্ডা উড়িয়েছে। কারা উড়িয়েছে? পারমিতা, বিপ্লবীরা, আমার মতো বিপ্লবীরা। কিন্তু এখানে তো তুমি একটা উড়ালে না হিমেল। যে তুমি আলো দিতে পাথরেও ফুল যে ফুটাও,
আল্লাহ ইয়া পাক করে ওর দেখার এই মাথা পাতলা রাত থেকে তুমি আমারে বাঁচাও আর যদি না পারো তাহলে আমারে তুমি তুলিয়া লইয়া যাও আল্লাহর কাছে ফরিয়াদ করো বাহাদুর ভাই আপনার মতো একজন প্রলেতারিয়াতের মুখে এসব মানায় না আমাদের এই অন্ধকার দুর্যোগের বাহাদুর ভাই বাহাদুর ভাই তো কাপুরুষের মাঝখানে আমরা কি করে বেঁচে থাকি পারমিতা পারমিতা চলুন বাবা আদম ও বাবা আদম কই তুমি বাবা আসো না কেন বাবা ও সোনা মানিক লক্ষ্মী চাঁদের কোনা বাবা আবু আবু বাবা গো বাবা এত মোলায়েম সুরে ডাকছেন কেন? যে বাবা আমি এমনি এমনি একটা কাজে এমনি 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 দেখছি বাবা কি হয়েছে? হচ্ছে কি বাবা আমি তো পাইছি বাবা আমি পাইছি কি পেয়েছেন? মনের মতো পাইছি ইংরেজিতে আব্বা বলছেন একটু সুইটও কইছে বুঝছেন এই জন্য কইতেছিলাম যে আমি আসলে মনের মতো পাইছি আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না একটু খুলে বলেন খুলেই তো কইতেছি আপনি বুঝতেছেন না আমি পাইছি পেয়েছেন কি পেয়েছেন? তেনারে পাইছি সুইটও বলছে আমার পছন্দ করে তো ও আচ্ছা 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 কে সুইট বললো কে আপনাকে পছন্দ করলো? ওই যে তিনি বলছে তিনি আচ্ছা তিনি তো কারো নাম না তিনিটা কে? নাবিলাপা কইছে উনি আপনাকে সুইট বলেছে তাই? কইছে তো আল্লাহ তুমি জানো আমার খালি সুইট কই নাই আর অনেক কিছু কইছে তো ও এই জন্য কি হাতে ফুল নিয়ে ঘুরছেন ওকে দেবেন বলে? না বাবা এই ফুল তো মনে করেন যে আপনার জন্য আনছি নেন বাহ থ্যাংক ইউ ও বাবা এইবার আমার একটু দেখেন না আপনার কি দেখবো? ভালো কোনো মনে করেন যে জুতা নাই ভালো কোনো জামা কাপড়ও নাই একটা গামছা ওই মনে করেন যে দুই একটা মনে করেন যে ইয়ে আছে পিন্দন আছে পরে আর কি তাই তো দেখলাম যদি মনে করেন যে উপরের পাটের একটা কমপ্লিট মনে করেন কমপ্লিট থাকে না কোট টাই ওই যে আছে না কমপ্লিট শুট পুলক কাগজে পরে ও আচ্ছা আচ্ছা ওটা হলে হবে লগে যদি একটা কালো গগজ দেন তাহলে পরে খুবই ভালো হয় বুঝছেন আচ্ছা হলো আল্লাহ এ কিছে শব্দ চলেছে বাবা বাবা মেহরবানি বাবা ধন্যবাদ বাবা আপনি কি খেলা দেখছেন বাবা খুব ভালো লাগছে বাবা বাবা আচ্ছা তাহলে ওই যে নাবিলা চলে যাচ্ছে কিন্তু খুব দ্রুত এই আমি যাম বাবা বাবা হয়েছে কি বাবা বাবা আজকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমার ভাইও নেই কোনো বোনও নেই আমার খুব একা লাগে আমার খুব দুঃখ হয় আহারে তোমাকে দেখলে না আমার বোনের মতো লাগে আজ থেকে তুমিই আমার বোন আচ্ছা আমারও কোনো ছোট বোন নেই তুমি আমার বোন আপু আপু রে ও আপু আজকে থেকে তুই আমার সব কি হলো কিছু বলছিস না কেন হ্যাঁ আজকে থেকে তুইও আমার সব শুন আজকে থেকে তুই আমার সিস ছোট্ট সিস এই সিসের বাঁধন কখনো যাবে না ছিঁড়ে কোনোদিন না যতই বাধা আসুক যত লোভ আসুক যত নির্বাসন আসুক আমরা কখনো কাউকে ছেড়ে কোথাও যাব না না একদম না আর যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের মাঝখানে কোনো প্যাচ লাগাতে আসে তাকে আমরা যে ষড়যন্ত্র করতে আসবে ষড়যন্ত্র করার আগেই তার খবর করে ছেড়ে দিব আমি যা বলবো তুই তাই শুনবি হ্যাঁ কি হলো শুনবি না হ্যাঁ শুনবো তো কিন্তু আমার কথা তো তুই শুনবি তাই না হ্যাঁ শুনবো অবশ্যই শুনবো মানে আগে তো আমি বলেছি আগে তুই আমারটা শোন
জানিস রাশা, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। তো 33 বছর? না সরি, ভুলে বলেছি। ছেলেবেলায় এক বৈষ্ণবী হঠাৎ তার আগমনী গান থামিয়ে দিয়ে বলল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, তবুও বৈষ্ণবী আর এলো না। তুই কথা রাখবি তো রাশা? বৈষ্ণবী কি? তুই বৈষ্ণবী চিনিস না? আরে সাদা কিংবা গেরুয়া কাপড় পরে যে একতারা বাজিয়ে গান গায় তারা বৈষ্ণবী। ও, তুই গ্রামের মেয়ে? আরে আগে শহরেও বৈষ্ণবী দেখা যেত, তুই জানিস না? তাই? হ্যাঁ। ও আচ্ছা। জানিস, আমাদের এক মামা বাড়ি ছিল। মামা বাড়ির নাদের আলী আমাকে কথা দিয়েছিল যে বড় হলে আমাকে নাকি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। কিন্তু এত বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত কেউ নিয়ে গেল না। টিনা, তুই কথা রাখবি তো? আগে তুই রাখ, তারপর আমি রাখবো। আগে তুই রাখ, তারপরে আমি রাখবো। না না না, আগে তুই রাখবি, তারপরে আমি রাখবো। আগে তুই। আগে তুই। আগে তুই। না তুই। আরে তুই। 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 ফারুক ভাই, চুপ করে আছেন। আপনি কখন থেকে বললেন আমাকে কি জানি বলবেন বলছেন না। আল্লাহ তুমি জানো, আল্লাহ। নাবিলাপু, একটু কষ্ট করে ওই কথাটা আরেকবার কর না। কোন কথাটা? এই যে সুইট। সুইট? হ্যাঁ। ও কবে বলেছিলাম? কিভাবে বলছিলাম? আল্লাহ, আমি কেমনে কই আল্লাহ। কইছে আপনি কইছিলেন যে ফারুক ভাই আপনি খুব সুইট। ও হ্যাঁ, বলেছিলাম তো। তুমি এখন আবার বলতে পারো, আপনি এতগুলা সুইট, অনেক সুইট আপনি। হইছে না কাও ফারুক শেখ, তুই না হন শহীদ হয়ে যাবি কেন ফারুক? কি ব্যাপার, বিড়বিড় করেন কেন? কইছিলাম কি আপা, আপনি যদি আমার একটু দেখতেন। সুন্দর না? খুবই সুন্দর। আসলে হয়েছে কি, বাবা আমাকে দিচ্ছে বুঝছেন, আদম বাবা কইছিলাম আমি, বুঝছেন, খুব আদর করে মনে করেন যে এই কোটটা এগুলো সব পাঠিয়ে দিল। আপনার বাবা আপনাকে এত কিছু দিল, একটা প্যান্ট একটা জুতো দিতে পারলো না? না 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 না, এটা খুব বাজে কাজ হচ্ছে। না 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 না, মানে এটা কেমন কাজ হলো? এই জন্যই তো কইতেছি, আমার নিজ দিয়ে এত হাওয়া বাতাস লাগতেছে কি জন্য? অবশ্যই এটা বাবার কোনো দোষ নাই। বাবাকে যদি আমি কইতাম যে বাবা প্যান্টের সাথে দেন, তালি পরে কিন্তু দিয়ে দিত। এটা একটা শরমের কথা না কোন? তো বাবার তত তো বোঝা উচিত ছিল যে কোটটার সাথে চোখা শু লাগবো, আবার মনে করেন যে একটা ভালো প্যান্টও লাগবো, এটা উনি দিব না। এটা পুরো শরমের মধ্যে পড়ে গেলাম কিন্তু আমি, আমার কিন্তু ভালো লাগতেছে না। ইটস ওকে ফারুক ভাই, লজ্জা শরমের কিচ্ছু নাই। আপনাকে খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আপনি যখন কইতেছেন তালি পরে তো সুন্দরই লাগতেছে, এইটাকে অস্বীকার করলো আমি করুম না। মাশাআল্লাহ আপা, আল্লাহ আপনার নিজের হাতে বানিয়েছে বুঝছেন, একদম সিনেমাটি দিয়ে। ও আল্লাহ, তুমি জানো আপনার হাসিতে একদম মনে হইতেছে কি রিঠা মাছ আছে না, রিঠা মাছের মতো ওইরকম। অপা মনটা চেতেছে সারা দিন রাত মিলে খালি আপনার হাসি দেখি। মাথাওয়ালা রিঠা মনে করেন যে মাঝে মাঝে ধরবে গেলে এম করতো না। আমরা ধরতাম, আমরা যত বেশি ধরতাম তত বেশি ভেট খেতে বুঝছেন। যত খুশি দেখেন, আর হাসবো। আর ধরো হাসেন তো,
ডাবের পানি বাইরে হয়ে গেল বইলি। ও আল্লাহ, তোর তো কাপড় ছাড়া দাফন হয়ে গেল রে ফারুক। তুই কোনো মেলা হিট হয়ে গেলি রে ফারুক, তোর তো ধরা রে ফারুক। আপা হাসেন তো। আপনি এত সুন্দর করে কথা বলেন, আমার শুধু মনে হয় স্বাধীনের ব্যাপারে কথাই শুনি। আবার দুই একটা কমু নাকি, ভাল লাগবো? বলেন বলেন, একদম নিশ্চিন্তে বলেন। আপনার চোখ দুইটা আজকে যদি আমার বলতে বলা হয় তাহলে পর আমি এক কথায় কমু, আসিয়ার মা ফেল। আসিয়ার মা তুমি কিছু মনে করো না। আপনার নাক মনে করুন যে কিসের আসিয়ার মা, কোন জানি একটা নায়িকা আছে বুঝছেন, ওইর মতো লাগতেছে। ওইরও পাস করে গেছেন কি আপনি? আপনার দাঁত এত পরিষ্কার, আসিয়ার মা তো পুরোপুরি ফেল। কিসের আসিয়ার মার দাঁত? আপনি মনে করেন যে এই সুন্দর দাঁতলে চলবে কিভাবে? ঠোঁট চুল মূল সবকিছু মিলে মনে করেন যে আপনি একটা কি কমো, মানে আপনি কোনো একটা নাগিন কিন্তু বুঝছেন। গাড়িয়া ফেলামো আমার চেনে না, আমি সবগুলারে মাটির নিচে গাড়িয়া ফেলামো। সারা পলিটিশিয়ানের লগে মামদোবাজি, হ্যাঁ ট্রিক্স আমার লগে মামদোবাজি করে। কত পার্টি লিডারে খায় ফেলাইছি, হ্যাঁ কখন যে খায় ফেলামো না। আর অসাধারণ ভাই, অসাধারণ। কি অসাধারণ ভাই? আপনি এক একটা বাক্য বলতেছিলেন আর মনে হইতেছিল অস্থির বিষয় সংলাপ দিচ্ছেন। মামলাকে ফান করো, আমাকে ফান করো না ভাই, সিরিয়াস বলতেছি ভাই। মিস্টার শাহ বেরিয়ে আসো। আমার এই চান্দির ভিতরে না 49-এর মতো বাদ চলতেছে। না জ্বলতেছে না, জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে। যে কোনো সময় অঘটন কিন্তু ঘটে যেতে পারে। হ্যাঁ কি ঘটাবেন ভাই? ধরো তোমারই আমি হাই ভাইয়া। রে কেমনে ভাইয়া বইলা ডাকে যেন মনে হয় গ্যাসের চুলার উপরে মাখন কইলো গেলা পড়তেছে। না কইলা পড়বো কেন, আমি আছি না। ভাইয়া কি বলে আমি কিচ্ছু বুঝি না। ভালো তো, না বুঝলে আরো ভালো, বুঝলে কিন্তু আরো ভালো। ভাইয়া আমার না একটা জিনিস লাগবে। আরে বলো না কি লাগবে? 7 সমুদ্র 13 নদী পার থেকে আনে দেবো, বলো কি লাগবে। অবশ্য আপনি আশেপাশেই কোথাও পাবেন। আরে আশেপাশে কি লাগবে কও না। সাপ। আমার একটা সাপ লাগবে, প্লাস্টিকের না, জ্যান্ত সাপ লাগবে। খাইছে আমারে। জ্যান্ত সাপ দিয়া কি করবা? মানুষকে ভয় দেখা। ভাল লাগছে, ভাল লাগছে রে, ভাল লাগছে। দিমু দিমু দিমু, আমি তো জ্যান্ত সাপে দিমু তোমারে। কিন্তু আমার এখনই লাগবে। দিমু তো, দিমু দিমু। আরে কইছি না দিমু দিমু। আরে এর ওই দিক ঘুরে তো মুখটা শুকায় গেছে তোমার। পিয়াস লাগছে না? ঠান্ডা পানি খাইবা? ওকে খাবো। চলো যাই, ঘরে যাই। চল। পানি খাওয়া লাগবে না, যাও 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 যাও। এই যে জুলিয়ান, আমি ডাকলাম, আপনি একটু খারাই। ও ভাই কি হয়েছে? খুব খেয়াল হইরা, মনের মধ্যে তৈরা আমার একটা কথা শুনে, মাইটা সাপ কিংবা কুক্কা সাপ থাইল্যান্ডও আছে কিনা জানেন? হঠাৎ করে এসব সাপ খোপের বিষয় জানতে চাচ্ছেন কেন? বাঘ সিংহ কিংবা প্রাণী আছে যত, হাফের লাখান ভয় পাই না তত। খুব খেয়াল হইরা, হাফ দেখলে জানেন আমি যাবো মহিলা। ও আচ্ছা। ও আচ্ছা, খালি এইটু হইলে আমার মাত্রে আপনি কিটা ফান মনে করলেন? না না, আপনার কথা আমি ফান হিসেবে ধরবো কেন? থাইল্যান্ডে এসব
মাইটটা সাপ, গোখো সাপ এগুলো নেই। ও খেয়াল কইরা, ও এতক্ষণে প্রাণ পাইলাম ফিরা। তবে থাইল্যান্ডে ব্ল্যাক কোবরা আছে। ওরে বাবা রে, এটা আবার কিতা কইলাই? ব্ল্যাক কোবরা জিনিসটা একটু কিতা খুলিয়া কইবা? ব্ল্যাক কোবরা ভয়ঙ্কর সাপ। পৃথিবীতে যতগুলো বিষধর সাপ আছে তাদের মধ্যে একটি। এইখানে আছে? ও পাতায়াতে সামনে পড়বো নি আমাদের যাতায়াতে? পড়তে পারে, পাতায়াতে এটি আছে। বলে নাকি? তাইলে তো মনে করে কার্বলিক অ্যাসিড খাটি সারা গাঁয়ে দিয়া থাকে। কার্বলিক অ্যাসিড গায়ে দিয়ে বসে থাকবেন কেন? তাইলে আর কিতা করতাম রে, মনা উপায় তো নাই। কইছি নানি আপনারে, সাপরে আমি ভয় পাই। এক কাজ করতে পারেন, সারা শরীর ঢেকে তারপর চলাফেরা করতে পারেন। পায়ে বড় জুতো, মাথায় হেলমেট, সাপ আর কামড়ানোর কোনো জায়গায় পাবে না। কইলাই তো সরম, ওটা করিয়া লাগতো নানি গরম। গরমে চিন্তা করলে হবে? জীবন আগে না গরম আগে? এই কথা অত্যন্ত সরল। জীবন চলিয়া যাইবে খাইলে সবল, আর আমার ফানটা যদি চলিয়া যায় তখন কার কিতা হবে? আদব, ও আদব, আদব। তাড়াতাড়ি বলেন, আমি অন্য জায়গায় ব্যস্ত। খুব খেয়াল কইরা, সাপের ভয় মনে ধরা, কেমনে থাকি কেমনে চলি, এই কথা আমি আপনারা কেমনে বলি? সাপ, সাপ কোথায় পেলেন? জুলিয়ান তো কইল সাপের নাম ব্ল্যাক কোবরা। থাইল্যান্ডে আছে, পাতায় আছে, তুমিও জানবা। আচ্ছা হ্যাঁ, থাইল্যান্ডে অনেক সাপ আছে, কিন্তু এখানে কোনো সাপ নেই। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলি। ওদিকে কিশোরকে আটকে রেখেছি। কিছুই নাই বললা বলি। একটা গামবুট, একটা রেইনকোট, একটা হেলমেট দেন, গাও বইরা চল। আচ্ছা ঠিক আছে। খুবই খুশি। এ সাপের বাচ্চা সাপ, ও তুমি গোক্কা কিংবা ব্ল্যাক মাম্বা, এবার সামনে পড়লে পিটাইয়া বানাই পালাম তাম্বা। বাবু আগে পড়ি আমি। মরণ, চোখ খুলে পরপুরুষের চেহারা দেখতে হলো। এসরা আমার ঘরে কি গো? ইচ্ছে করে তো আসেনি, আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তাই। আমি জ্ঞান হারাইছি? কখন, কোথায়? আপনি মনে পড়ছে না? আমরা সবাই মিলে ওখানে কথা বলছিলাম, তখন হঠাৎ আপনি। ও মনে পড়েছে। জি। এই তুমি কুমার না? কুমার? হ্যাঁ কুমার। স্টেজে তোমার অ্যাক্ট দেখেছি, ওমা কি সুন্দর। মেয়ে এসে যে কি সুন্দর অ্যাক্ট করলে চেনার কোনো উপায় নেই। কাছে এসে তো শোনা দেখি। ও মুখের আদলটা একেবারে মেয়েদের মতো সুন্দর। আগের জন্মে মেয়ে ছিলে নাকি? ওমা দাঁড়িয়ে আছো কেন? বসো, একটু গপ্প সপ্প করি। কি ঐতিহাসিক বিপর্যয়! শিল্পের জন্য ছেলে মেয়ে হয়ে অভিনয় করতো ঠিকই, কিন্তু আমি সেই ধরনের ছেলে নই, আমি একজন বিপ্লবী। ও মা, তুমি তো দেখি বিপ্লবী চরিত্রেও চমৎকার করছো। এসোরা আমার থিয়েটারে একটা করবা? ক্ষুধার জন্য পৃথিবী গন্তময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পারমিতা, এখন শিল্প সাহিত্য করার সময় না। হয়েছে, আর ডায়লগ করতে হবে না, বুঝেছি তুমি একটু ভালো করো। তবে এই চরিত্রে যাই করো না কেন, ওই মেয়ে চরিত্রে যে একটা করেছো না, আমার ভোলার মতো না। কি বলছেন আপনি এসব? এই পারমিতার চোখ হচ্ছে জোহরের চোখ, সোনা চিনতে ভুল করে না। দেখিস নে কি গুরু বেছে নিয়েছি, গুরু গিরিশ চন্দ্র সেন। বাংলায় দ্বিতীয়টি আর নেই, বুঝেছিস? গুরু গুরু গো, হ্যাঁ গুরু। ও মা দাঁড়িয়ে আসিস কেন? বল, দুটো সুখ দুঃখের আলাপ করি। পারমিতা, আপনি একজন লিডার। এখন বিস্তৃত হওয়ার সময় নেই, এখন জেগে ওঠার সময়, সবকিছু পরিবর্তন করার সময়। থাম,
তখন তে বলছি যে একটা আর দেখাতে হবে না, একটার পর একটা দেখাই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি একটু করছি না, আপনার সাথে কথা বলছি। কত ষড়যন্ত্র মোকাবেলা করে আপনি লিডার হয়েছেন, আপনার কি মনে আছে?